কোয়ালিটি নাকি কোয়ান্টিটি, আমাদেরকে কোন জিনিসটার প্রতি বেশি ফোকাস করা উচিত? আপনাদের কি মনে হয়? চলুন আমরা গল্প বলি। একটি ইউনিভার্সিটিতে রিসার্চ করার জন্য স্টুডেন্টদের দুটি গ্রুপের মধ্যে একটি ফুলের টব বানানোর কথা বলা হয়। একটি দলকে দেওয়া হয় তারা শুধুমাত্র একটি ফুলের টব বানাবে 30 দিন ধরে, তাও শুধুমাত্র কোয়ালিটির দিকে তারা ফোকাস করবে। আর অপর একটি দলকে দেওয়া হয় তারা 30 দিনে 30টি ফুলের টব বানাবে, তাদেরকে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনাদের কি মনে হয় 30 দিন পরে যখন তারা ফুলের টব নিয়ে আসলো তখন কাদের ফুলের টপটি বেশি কোয়ালিটি সম্পন্ন ছিল? আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি চিন্তা করার জন্য। আচ্ছা, আপনারা কি তাহলে চুজ করে ফেলেছেন কার কোয়ালিটি এখানে ভালো হয়েছে? অনেকেই হয়তো মনে করতে পারে 30 দিন ধরে শুধুমাত্র একটি ফুলের টব বানানোর কারণে ওই স্টুডেন্টরা অনেক বেশি সময় পেয়েছে, ওই ফুলের টবটিকে অনেক যত্ন করে, অনেক সুন্দর করে, অনেক রিসার্চ করে, খুব নিখুঁতভাবে বানানোর জন্য তাদের কোয়ালিটিটা হয়তো ভালো হয়েছে। অনেকে এটি মনে করতে পারে, কিন্তু এখানে উত্তরটি ছিল যারা 30 দিনে 30টি ফুলের টব বানিয়েছে তাদের ফুলের টবটি বেশি সুন্দর হয়েছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এমন হওয়ার কারণটা কি? আসলে এমন হওয়ার কারণটা হচ্ছে দ্বিতীয় স্টুডেন্টের গ্রুপরা যারা 30 দিনে 30টি ফুলের টব বানিয়েছিল তারা 30 বার ভুল করেছে। তার প্রত্যেকবার যতবারই তারা ফুলের টব বানাচ্ছিল প্রতিবারই তারা ইমপ্রুভ করার চেষ্টা করছিল। প্রথম দিনে হয়তো তাদের ফুলের টবটির সাইজ সুন্দর হয়, পরের দিনে ফুলের টবটিতে তারা সাইজ ঠিক করলো, পরের দিন তারা কালার ঠিক করলো, এর পরের দিন তারা এটিকে কিভাবে আরো সুন্দর করা যায়। 30 দিন ধরে তারা 30টি ফুলের টব বানাতে বানাতে তাদের সব ধরনের ভুলে কিন্তু আস্তে আস্তে কমে গেল, আর দিন শেষে একটি অনেক বেশি সুন্দর ফুলের টব তৈরি হলো। আর অপরদিকে যারা শুধুমাত্র 30 দিন ধরে শুধুমাত্র একটি ফুলের টব বানিয়েছিল তারা একটি ফুলের টব বানানোর কারণে অন্যান্য ভুল কি হচ্ছে না হচ্ছে সেদিকে ফোকাস করতে পারে। তারা শুধুমাত্র চেয়েছিল একটি নিখুঁত ফুলের টব বানাতে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে আমরা কোয়ান্টিটিকেই এগিয়ে রাখবো, কিন্তু সেখানেও একটি আমাদেরকে ভাবতে হবে। আমরা শুধুমাত্র কাজ করেই গেলাম, কোয়ান্টিটি বাড়িয়ে গেলাম, কিন্তু আমাদের কাজের ইমপ্রুভমেন্ট করলাম না, সেক্ষেত্রে কিন্তু হবে না। আমাদেরকে একই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে এবং আমাদের কাজের ইমপ্রুভমেন্টও আনতে হবে। যেমনটা আমাদের ভিডিও ধরুন, আমরা যখন প্রথম দিন ভিডিও করছিলাম আমাদের লাইটিং হয়তো ভালো ছিল না, আমাদের ক্যামেরা ভালো ছিল না, আমাদের সাউন্ড সিস্টেম ভালো ছিল না, আমাদের স্ক্রিপ্ট রাইটিং ভালো ছিল না, এবং কি আমার বলার ভঙ্গিও ভালো ছিল না। আমি প্রতিনিয়ত ট্রাই করে গিয়েছি আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। আমরা একদিন চেয়েছি আমাদের লাইটিংটা ঠিক করার জন্য, একদিন চেয়েছি আমাদের ক্যামেরা ঠিক করার জন্য, একদিন চেয়েছি আমাদের সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য, আরেকদিন চেয়েছি আমাদের স্ক্রিপ্ট ঠিক করার জন্য, এবং আরেকদিন চেয়েছি আমাদের বলার এক্সপ্রেশন ঠিক করার জন্য। প্রতিনিয়ত যখন আমরা আমাদের ভিডিওগুলো করে যাচ্ছি আমাদের মনে হচ্ছে কিছু কিছু করে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং আপনাদেরও আমি এই সাজেশনটি দিব, আপনারা প্রতিনিয়তই চেষ্টা করে যান। দেখবেন অল্প অল্প করে হলো আপনারা আপনাদের মাঝে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, এবং এই অল্প অল্প করে কিন্তু আমরা নিজেদেরকে একসময় কোয়ালিটির সেরাটি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।